চেনেন, হযরত মাওলানা আবু হানিফ সাহেবের সুযোগ্য সন্তান, উনি আপনাদের সামনে কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে ইলমি, ইমানি এবং আমলি হায়াত দান করুক বলেন আমিন। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমি কথা শুরু করার আগে আবারও আপনাকে দাওয়াত দিতেছি, আপনাদেরকে, যেহেতু মাইকের শব্দ অনেক দূর যায়, যে আপনারা মেহেরবানি করে মাহফিলের স্থানে আসুন। ভাই, আমাকে চেনেন না আপনারা যারা বসছেন, সবাই চেনেন। কি বলেন, চেনেন না? আমি সবসময় কথা বলি ইখলাসের সাথে, কোনো তার মধ্যে কৃত্রিমতা নাই। আমি যেভাবে ছাত্রদেরকে বুঝাই, যেভাবে সেইভাবেই আপনাদেরকে বলি, আপনারাও ঠিক সেইভাবেই জবাব দিয়ে যাইতেছেন। তো বলতেছি এই যে ভাই, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন আমার সামনে, এটা হলো আরশে আজিমের খবর। বলেন সুবহানাল্লাহ। এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা আরশে আজিমের খবর। দুনিয়ার খবর শোনার জন্য যেরকম আপনারা ব্যস্ত থাকেন, আর দিনদার মানুষেরা কোরআনের তাফসির শোনার জন্য ব্যস্ত থাকে। এটা আরশে আজিমের খবর। কাজেই এই খবরের 8টা অধিবেশন। আপনাদের মাহফিলে কয়টা অধিবেশন? 8টা। 8টার শেষ অধিবেশনটাই আমি বসছি। কালকে ওয়াজ মাহফিল, সেটাও কোরআন দিয়ে করা হয়, কিন্তু এটি হলো ধারাবাহিক, এক আয়াতের পর এক আয়াত। আর ওয়াজ মাহফিল হলো সব মিলেইয়া, যখন যা মনে আসে আল্লাহ যা মুখ থেকে বের করে, সেটা অবশ্য কোরআনী আলোচনা। তো এই 8টা অধিবেশনের শেষ অধিবেশনে আমাকে আল্লাহ তাআলা হাজির করছেন আপনাদের সামনে। আমি আবারও আপনাদেরকে দাওয়াত দিয়ে আমি মূল আলোচনায় ঢুকতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর একত্রে করব। অনুবাদ করব, সংক্ষিপ্ত তাফসীর করব, পরে বিস্তারিত আপনাদের সামনে বলবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই রাসূলগণ, এই নবীগণ, যাদেরকে আমি একের উপর অন্যকে মর্যাদা দিয়েছি। তাহলে নবীগণের মধ্যে একজনের চাইতে মর্যাদা আর একজনের বেশি না কম? বেশি। আল্লাহ তাআলা দিয়েছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। আমি নবীদের মধ্যেও আমি একের উপর অন্যকে মর্যাদাশালী করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। তাদের মধ্যে এমন অনেক পয়গম্বর আছেন যাদের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলছেন। আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এখন কথা বলছে কয়জনের সাথে, কি রকম, সেটা পরে আসতেছি, আগে অনুবাদটা শেষ করি। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বায়্যিনাত। আর আমি ঈসা ইবনে মারইয়ামকে অনেক দলিল প্রমাণ আমি তাকে দান করেছি, অনেক মুজিজা তাকে দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আর আমি হযরত জিবরিলের মাধ্যমে, আমি হযরত জিবরিলকে দিয়ে তাকে আমি সাহায্য করেছি। ওয়ালাউ শাআল্লাহু মাক্তাতালাল্লাযীনা মিন বা'দিহিম মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাত। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন, তাহলে দলিল প্রমাণ আসার পরে, কোরআন আসার পরে আর কোনো যুদ্ধ জেহাদ হইতো না। তারা এক বাক্যে এটা মেনে নিতেন, কিন্তু তারা করছে কি? ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। কিন্তু তারা মতভেদ করেছে, এক দলে ঈমান এনেছে, এক দলে ঈমান আনে নাই, তারা কুফরি অবস্থায় তারা থেকে গেছে। ওয়ালাউ শাআল্লাহু মাক্তাতালু। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোনো কতল বা সংগ্রাম, যুদ্ধ জিহাদ দুনিয়ায় হইতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। কিন্তু আল্লাহ তাআলা যা ইচ্ছে তাই করেন।
يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة হে ঈমানদারগণ, তোমরা আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের থেকে তোমরা দান করো, মানুষকে কিছু দিও, শুধু একারা ব্যবহার করিও না। আর ওই দিন আসার আগে তোমরা দান করো। দান করার সময় পাবো না, যেই দিন তোমাদের কোনো সুপারিশে কাজ হবে না, তোমাদের কোনো বন্ধুত্ব থাকবে না এবং তোমাদের কোনো বেচা কিনারও সুযোগ থাকবে না, সেই দিন আসার আগে তোমরা দান করো। ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন, আর কাফেররা হলো গুনাহগার, কাফেররা হলো অত্যাচারী, কাফেররা হলো জালেম। এই আয়াতের ব্যাখ্যায় সংক্ষেপে আমি বুঝাতে চাই যে আল্লাহ তাআলা এখানে বলছেন দানের কথা, দান করার কথা। কি কথা ঠিক না বলেন? দান করার কথা বলছে। দান এমন একটা জিনিস যেটা করলে আল্লাহ তাআলা খুশি হয়। as-sakhiyu হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, দানকারী ব্যক্তি যদি কাফেরও হয় তবু আল্লাহ তাআলার কাছে প্রিয়। আমি ছোট্ট একটা কথা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে নিচের আয়াতে নামি। সেটা হলো এই, হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় তিনি তো পশু পাখির সকলের কথা জানতেন, সকলের ভাষা বুঝতেন, ঠিক কিনা কন? হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় একটা ঘুঘু পাখি এক বাড়িতে বাসা বাঁধছে। তো ঘুঘু পাখি বাসা বাঁধার পরে মালিক যেই বাসার ছাও একটু বড় হয় নিয়া মালিক পাক করে তরকারি খাই বেলায়। ঘুঘু পাখি অনেকদিন পর হযরত সুলাইমান আলাইহিস সালামকে এসে বলছেন, পয়গম্বর আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই, আমি তো নির্বংশ। সুলাইমান বলেন, কেন তোমার বাচ্চা হয় না? যে বাচ্চা তো হয়, মালিক নিয়ে যায়। মালিক নিয়ে যায়? আচ্ছা। দুইটা জিন, হযরত সুলাইমানের জিন তো ওদিন ছিল না, দুইটা জিন নির্ধারণ করে দিলেন, এই তোরা যাবি, যখন মালিক গাছে উঠবে ওর ঠ্যাং ধরে দূরে নিক্ষেপ করবি, ও যেন আর গাছে উঠতে বাচ্চা নিতে না পারে। এই কেমন কথা? ওর এত বাচ্চা হয়, ওর বাচ্চা নাই, সব বাচ্চাগুলো নিয়ে যায়। এরপরে ঠিক ওই জিন দুইটা ওই বাসার কাছেই রয়েছে। হায় হায়, একদিন ওই মালিক যখন ছাও বড় হয়েছে টের পাইছে, ছাও নিয়ে আবার পাক করে খাই বলেছে। তখন ওই ঘুঘু আবার হযরত সুলাইমানের কাছে আসছে। আসার পরে এসে বলছে, পয়গম্বর আমার বাচ্চা তো নিয়ে গেছে, আমার বাচ্চা তো নিয়ে গেছে, এখন কি করব? হযরত সুলাইমান বললেন, এই খবর দাও দি, জিন দুইটা, আমি দুইটা জিন নির্ধারণ করে দিয়েছিলাম না, জিন দুইটা দেখো, জিন আসছে, তোমাদেরকে নির্ধারণ করে দিলাম না যে এই মালিক যখন আবার উঠে ওর বাচ্চা নেবে তখন ওদেরকে দূরে নিক্ষেপ করবো, এটা বললাম না? তারপর তোমরা কি করলা? বাচ্চা নিল কেমনে মালিক? এবার জিন হাত জোর করছে হযরত সুলাইমানের কাছে, হাত জোর করে বলে, পয়গম্বর আপনি আমাদের শরীরে দাগ দেখেন? হ্যাঁ দেখি তো। যে মূল ঘটনা হলো, যেই দিন ওই বাচ্চা আনার জন্য গাছে উঠবে ওই দিন সকালবেলা এক ভিক্ষুক আসছে বাড়িতে। আসার পরে রুটি একটা দেশে, বলছে আরো দাও, দেশে আর একটা, বলছে আরো দাও, দিছি আর একটা, তিনটা দেওয়ার পরে সে ভিক্ষুক তৃপ্ত। এরপরে ভিক্ষুক তখন দোয়া করছে, আল্লাহু মাহফিজহু মিন বালিয়াতিস সামাই ওয়াল আরদ, আয় আল্লাহ তাআলা যে আমাকে রুটি খাওয়াইলো সেই ব্যক্তিকে দুনিয়া এবং আসমানের সকল বিপদের থেকে হেফাজত করো। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। যখন দোয়া কবুল হয়ে গেছে তখন ফেরেশতা এসে আমাদের হাতে পায়ে শিকল লাগাইছে। মালিক ঘুঘুর বাচ্চা নিয়ে গেছে, কিন্তু আমরা অসহায় অবস্থা, আমরা তাকাই দেখছি, আমাদের কিছু করার ছিল না। পাসলামা গোপতে আয় ইনসাফি জো মসনবী, পাসলামা গোপতে আয় ইনসাফি জো দাদে ইনসাফ আজকে মি খাইব গো, দাদে ইনসাফ আজকে মি খাইব গো।
বাচ্চা সুলাইমান, আপনি আমার বিচার করেন, আমাদের বিচার করেন, যেহেতু এই মালিক আমার প্রতিদিন বাচ্চা মানে প্রতি মাসে বাচ্চা নিয়ে যায়। সুলাইমান বিচার করলেন, বিচার টিকলো না তার দানের কারণে। हिरसेदारी सरफे कुंदर रहे हो, हिरसेदारी सरफे कुंदर रहे हो, लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू। আল্লাহ কোরআনে বলছেন, তোমার প্রিয় জিনিসকে যতক্ষণে দান করতে না পারবে ততক্ষণে তুমি কোনো কল্যাণে বুঝতে পারবে না, আল্লাহ তাআলার আস্থাভাজন, আল্লাহ তাআলার প্রিয় হতে পারবে না। আমার ভাইয়েরা, আমার আয়াত আমার 4খানা বড় বড় আয়াত, তো যার জন্য আমি পুরা ব্যাখ্যায় না গিয়া সংক্ষেপে আমি নিচের দিকে আগাই, এরপর শেষে আমি পুরা ব্যাখ্যা শুরু করব, দেখি কতটুকু যাওয়া যায়। নিচে যে আয়াত আসছে এই আয়াত আপনারা সবাই মনে হয় জানেন। দেখেন আমি পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন তো কোন সূরা? আয়াতুল কুরসি। কেমন? তো এটা জানেন না সবাই? জানেন, কিন্তু এইটা জানেন না। আয়াতুল কুরসি যদি আপনি মানে প্রতি নামাজের পরে পাঠ করেন, তাহলে আল্লাহ রসুল বলছেন আপনি এবং জান্নাত এর মধ্যে পার্থক্য থাকবে শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মারা যাওয়ার সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দেবেন। এমন কঠিন জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আয়াতুল কুরসি, কুরসি মানে চেয়ার। কুরসি মানে কি? সবাই বলেন কুরসি মানে কি? চেয়ার। তাহলে এই আয়াতুল কুরসি মানে কি? এই আয়াত পড়লে কি চেয়ার পয়দা হবে না অন্য কিছু? মূল ঘটনা হলো আল্লাহ তাআলার যে কুদরতি আরশ, বুঝেন নাই? আরশ, কুরসি, লৌহ, কলম, 4টে জিনিস একত্রে। আমি ওইগুলোর ব্যাখ্যা দিতে গেলে আর আগাইতে পারবো না। মূল যেটা আমি বলতে চাই, আল্লাহ তাআলার যে কুরসি, সেই কুরসির যে পায়া, এই নিচে পায়া থাকে না, এই পায়া থেকে এই আয়াত আল্লাহ তাআলা সেখানের থেকে এনে, ওটা গোপন খাজানা, সেখানের থেকে এনে সূরা বাকারায় যোগ করে দিয়েছেন। এই জন্য এটাকে আয়াতুল কুরসি বা কুরসি মাকরা আয়াত বলা হয়। এটা আলাদা, এটার বিশেষত্ব। হাদিস শরীফ আসে আয়াতুল কুরসির জিহ্বা আছে। দরকার কি আছে? জিহ্বা আছে আর ঠোঁট আছে। আয়াতুল কুরসি জিহ্বাও আছে, ঠোঁটও আছে। যখন আপনি আয়াতুল কুরসি পড়েন, সাথে সাথে ওই জিহ্বা এবং ঠোঁট আল্লাহ তাআলার আরশে আজিমকে হিট করে। এই জন্য আয়াতুল কুরসি পড়ার পরে দোয়া করলে সেই দোয়া কবুলের সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। আল্লাহ তাআলার যে আরশে আজিম, তার কয়টা পায়া বলছি বাবা? 4টে পায়া বলছি। একটা পায়া মানুষের মতো, মানুষের চেহারার মতো। ওয়াজহু রাজুলেন, তাফসীরে সাবিত থেকে কথাগুলি বলছি। ওয়াজহু রাসূলেন, ওয়াজহু আসাদেন, ওয়াজহু সাওরেন, ওয়াজহু নাসরেন। তাফসীরে সাবির মধ্যে আসছে আল্লাহ তাআলার যে আরশ, এই যে আল্লাহ তাআলার যে কুদরতি আরশ, সেই আরশের 4টে পায়া। একটা পায়া মানুষের আকৃতিতে, হযরত আদম নবী আলাইহিস সালামের আকৃতিতে একটা পায়া, আর একটা পায়া শকুনের আকৃতিতে, আর একটা পায়া আপনার গরুর আকৃতিতে, আর একটা পায়া ওয়াজহু রাজুলেন, একটা পায়া সিংহের আকৃতিতে। ওয়াজহু রাজুলেন, একটা পায়া হযরত আদম আলাইহিস সালামের আকৃতিতে। এই আদমের আকৃতিতে, মানুষের আকৃতিতে যে পায়াটা, সেই পায়াটা থেকে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, আল্লাহ গো, দুনিয়ায় যে সমস্ত মানুষ আছে তারা তোমার বান্দা, ভুল করতেই পারে, ভুল হইতেই পারে, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দাদের মাফ করে দাও। যে আপনার সিংহের আকৃতিতে আছে যে পায়াটা, সেই পায়াটায় দুনিয়ায় যত হিংস্র প্রাণী আছে, সকল হিংস্র প্রাণীর জন্য বলে আল্লাহ, প্রাণীরা হিংস্র, ওরা মানুষ খায়, ছাগল খায়, গরু খায়, যা পায় তাই খায়। আল্লাহ গো, কত মানুষ খাওয়ার কারণে কত রকম ক্ষতি হয়ে যায়, তার সাংসারিক, তার পার্থিব ক্ষতি হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার এই হিংস্র পশুদেরকে মাফ করো, তাদের উপরে গজব দিও না।
আর এই যে পাখির আকৃতিতে যে নসরুন মানে শকুন, এই পাখির আকৃতিতে শকুনের আকৃতিতে যে প্রাণীটা আছে, যে ফেরেশতা ওখানে আছে আল্লাহ তাআলার আরশের পায়া, আরশ যে পায়ার উপরে দাঁড়ানো, এই শকুনের আকৃতিতে যে পায়াটা আছে এ মূলত একজন ফেরেশতা। এ সারা পৃথিবীর পাখিদের জন্য দোয়া করতে থাকে। এরপরে আপনার এই যে আপনার গরুর আকৃতিতে যে আপনার ফেরেশতা আছে, যে পায়াটা আছে, এই গরুর আকৃতির এই ফেরেশতা এই পায়াটায় সারা দুনিয়ার সকল ওই লেভেলের গরু ওই রকম যারা হালাল প্রাণী আছে তাদের জন্য সব সময় দোয়া করতে থাকে, সব সময় দোয়া করতে থাকে। সে আরশের যে পায়া, সেই যে গোপন খাজানা, সেই খাজানা থেকে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি সূরা বাকারার মধ্যে যোগ করে দিলেন। এই জন্য এটাকে আয়াতুল কুরসি বলা হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, উপাস্য নাই। তিনি হলেন চিরস্থায়ী, চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও ধরে না, ঘুমেও ধরে না, তার তন্দ্রাও নাই, ঘুম নাই। বুঝেন না মনে হয়? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আর কি আপনার তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। কোনোদিন মৃত্যু তাকে ধরবে না এবং তিনি কোনোদিন মরবেন না। তার কোনো ক্ষয়ক্ষতি হবে না, অসুখ হবে না, ডাক্তার দেখাতে হবে না, কোথাও তার কোনো কমতি নাই। আল আন কামা কান, আগেও যেরকম এখনো সেরকম। আল্লাহ তাআলার কোথাও কোনো কুদরত অস্তিত্বের কোনো ঘাটতি নাই। একক তিনি এই দুনিয়ায় বাঁধন তারে কেউ বাঁধেনি, খোদায় আমার সবার উপর সৃজন তারে কেউ করেনি। একক তিনি এই দুনিয়ায় বাঁধন ডোরে কেউ বাঁধেনি। ঠিক কিনা কর? তুলনাহীন সীম পার, আল্লাহর কোনো তুলনা আছে? তুলনাহীন সীম পার, তিনি প্রকাশ শক্তির আধার, কারেও তিনি দেননি জনম, কখনো তারে কেউ পালেনি। আল্লাহ কেউ জন্ম দিয়েছে? আল্লাহরে কেউ পালছে? কেউ দুধ খাওয়াইছে? কখনো তারে কেউ পালেনি। আদিও নাই, অন্তও নাই। আল্লাহর শুরু আছে, শেষ আছে? আদিও নাই, অন্তও নাই, কামনাহীন সেই দেয়ানি। খোদায় আমার সবার উপর সৃজন তারে কেউ করেনি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ঘুমের আগে একটা ঝিমটি আসে না? ঝিমটি, তন্দ্রা আসে না? এই তন্দ্রা এরকম, এরপরে হয় পুরো ঘুম। আল্লাহ তাআলাকে তন্দ্রায়ও ধরে না, ঘুমেও ধরে না। ঘুমও নাই, তন্দ্রাও নাই। হযরত মুসা পয়গম্বর একদিন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা আপনি ঘুমান না? যে কেন বন্ধু, এই প্রশ্ন কেন? যে আমরা তো না ঘুমাইলে দুর্বল হয়ে পড়ি। আয় আল্লাহ তাআলা আপনি ঘুমান না? আল্লাহ বলছেন ঠিক আছে মুসা, তোমার এই প্রশ্নের উত্তর একটু পরে দেই। তুমি এক গ্লাস পানি নিয়ে এখানে দাঁড়াও। আল্লাহ তাআলা তাকে পানি নিয়ে যখন দাঁড়াইতে বললেন, মুসা পয়গম্বর পানি নিয়ে দাঁড়াইলেন। যখন তিনি পানি নিয়ে কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালামের, বুঝেন নাই কি, তন্দ্রা, ঠাস করে গ্লাস পরে ভেঙে গেছে। ডাক দিয়ে বললেন, মুসা আমি যদি ঘুমাইতাম তাহলে আসমান জমিন সব খান খান হয়ে যেত। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক
তারিক। আল্লাহ তাআলা সাত আসমানের জমি, উদয়স্থল অস্তস্থলের জমি, সাত জমিনের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি যদি ঘুমাইতেন সব কিছু নষ্ট হইয়া যাইত। ঠিক কিনা গো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর জন্য। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারে? অর্থাৎ কেউ পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি আমাদের এবং সকল সৃষ্টির সামনে পিছে কি হইছে এবং কি হবে সবকিছু তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর নির্দেশ ছাড়া, তার কুদরতি মনের ইচ্ছা ছাড়া, তার ইলমের থেকে কেউ কিছু আয়ত্ত করতে পারে না। আল্লাহ না দিলে কেউ কিছু আয়ত্ত করতে পারে না। বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের ছেলে পান পাগল। দেখছেন দেখছেন বড় বড় অফিসার ছেলে পাগল। আবার আপনার এলাকার, আপনার বাড়ির কাজের লোক নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু সে বড় প্রথম শ্রেণীর অফিসার। ঠিক কিনা? আছে না? নেই? এই মেধা, এই এলেম কে দান করে? এই এলেম তো দুনিয়ার এলেম, কিন্তু আখেরাতি এলেমের কথা এখানে বলা আছে। আখেরাতি এলেম, পার্থিব এলেম, নবুয়তি এলেম, দ্বীনি এলেমের কথাই এখানে আলোচনা। হযরত মুসা আর হযরত খেজর আলাইহিস সালাম তারা রওনা করছেন, এক জায়গায় যাইতেছেন। তারা অনেক লম্বা, আমি ভিতরের থেকে যেটুকু লাগে ওইটুকু বলি। যাইতেছেন, তার আগে হযরত মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে একটা খেয়াল আসছিল যে এই যুগের, বর্তমান যুগের শ্রেষ্ঠ বিদ্বান ব্যক্তি মনে হয় আমি। বুঝেন নাই? মনে হয় হযরত মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে খেয়াল আসছে যে এই বর্তমানের প্রেক্ষাপটে এই আমার যুগে সবচেয়ে বিদ্বান ব্যক্তি মনে হয় আমি। আমি ছাড়া কেউ আছে বললে মনে হয় না। কারণ মুসা আলাইহিস সালাম খুব তুখর বক্তা ছিলেন, খুব কঠিন কথা বলতে পারতেন। প্রথম দিকে মুসা আলাইহিস সালামের সমস্যা ছিল, বুঝেন নাই? ওই তার মুখ পড়া ছিল তো, এই জন্য কথাবার্তা বলতে কষ্ট হইতো। কিন্তু যখন তিনি আল্লাহ তাআলার সাথে কথা হলো এবং বললেন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ গো, আপনি আমার মুখের জড়তা খুলে দেন, আমার সিনা প্রশস্ত করে দেন, যাতে আমি মানুষকে বুঝাতে পারি, বলতে পারি। আমি যাতে আপনার কেতাব মানুষের সামনে স্পষ্ট করে বলতে পারি, দাওয়াতের কাজ যাতে বেগবান হয়। আপনি আমার সিনা স্পষ্ট করে দেন, মুখের ভাষা, মুখের জড়তা দূর করে দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এরপর মুসা আলাইহিস সালাম ছিলেন তুখর বক্তা, কঠিন বক্তা ছিলেন। এক সময় মনে আসলো যে আমি বোধহয় এই যুগের সবচেয়ে বড় আলেম এবং সব কিছু আমি জানি। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি অমুক জায়গায় যাও। সেখানে গেলেন, খেজর আলাইহিস সালামের সাথে দেখা হইল। আর কথাই বলতেছেন, আমি কথা খুব সংক্ষেপ করতেছি। খেজর আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপর যে ঘটনা কোরআন শরীফে সব স্পষ্ট আছে, অনেক লম্বা। আমার যতটুকু লাগে সেটুকু হলো, খেজর এবং মুসা আলাইহিস সালাম যখন একত্র হইলেন, দুইজনে নদীর পারে 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 হাঁটে। এর মধ্যে একটা পাখি নদীতে ছো দিয়া ঠোঁটটারে ভিজাইয়া পাখিটা আবার আকাশে উড়ে গেল। ইতিমধ্যে হযরত মুসার কাছে ওহী আসলো, জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, পয়গম্বর, এই যে পাখিটা নদীর মধ্যে ছো মারিয়া একটু ভিজাইয়া, ঠোঁটটা ভিজাইয়া আবার যে সে উড়ে গেল, কি বললো পাখিটা? কি বলছেন কিছু? কি বলছে? মুসা আলাইহিস সালাম বলছেন, না তো, আমি তো কিছুই বুঝলাম না। ও তো দেখলাম শুধু ঠোঁটটা নদীর পানিতে ভিজাইয়া আবার চলে গেছে, বুঝলাম তো না কিছু। হ্যাঁ, হযরত জিবরিল বললেন, পয়গম্বর, ও কি বুঝাইছে আপনাকে বুঝেন নাই? তবে আমার কাছে শোনেন। ও বুঝাইছে এইটা যে আপনি মুসা এবং আপনার চাইতেও যে আপনার অধিক পারদর্শী ইলমে মারিফাতে হযরত খেজর, এই দুইজনের যে ইলম, ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লাগছে সেই পরিমাণ ইলম আপনাদের দুইজনের নাই। ঠোঁটে পানি লাগে কি কন? পাখির এতটুকু ঠোঁট, এই ঠোঁট যদি ভিজায় এতে কি কতটুকু পানি ওঠে? ঠোঁট একদম সমান না, সমান জায়গায় তো পানি লাগে না, ওঠে না। এইটার মাপ কোনো মানুষ দিতে পারবে না যে ঠোঁটের মাথায় কতটুকু পানি লাগে। এক ফোঁটাও না, আধা ফোঁটাও না, এক ফোঁটার মনে হয় যে 20-30 ভাগের 1 ভাগ লাগতে পারে।
হযরত জিবরিল বললেন, পয়গম্বর আপনাদের দুজনকে বলা হয়েছে এই যে পাখির ঠোঁটে যতটুকু পানি লাগছে তার চেয়ে তো আপনাদের দুইজনের জ্ঞান কম। এই জন্য আল্লাহ কোরআনে কি বলছেন জানেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রাসূল আপনাদেরকে জ্ঞান খুব কম দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে। রসুলকে যদি বলে আপনাকে জ্ঞান কম দেওয়া হয়েছে তাহলে আপনার আমি আসি কোথায়? অনেক কথা টাল দিয়ে দিতেছি। আচ্ছা যাই হোক আমার ভাইয়েরা, তো এখন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তার ইলমের থেকে কিছু দান করেন, আর যাকে ইচ্ছা তাকে মোটেও দেন না, সেটা তার ব্যাপার, সেখানে আমাদের কোনো হাত নাই। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন ব্যাপী হলো তার কুরসি, তার সিংহাসন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান জমিন দেখাশোনা করতে, পরিচালনা করতে তার কোনো কষ্ট হয় না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি হলেন মহান, তিনি সবচেয়ে বড়, তার চেয়ে তার বড় কেউ নেই। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, দিনের মধ্যে খামাখা কোনো জিনিস নাই। বুঝেন নাই? খামাখা কোনো জিনিস নাই দিনের মধ্যে। ওয়াত্তাবায়ানা রুশদু মিনাল গায়্যি, হক আর বাতিল স্পষ্ট হয়ে গেছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি নাকি শয়তানের বিরোধিতা করবে, আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহর কঠিন রশিকে, শক্ত রশিকে সে আঁকড়িয়ে ধরলো। লান ফিসাম আলা, যেটা ভাঙ্গিবার না, কোনো সময় নষ্ট হবে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা শ্রবণকারী এবং মহাজ্ঞানী। আমার ভাইয়েরা, এবার আমি প্রথম থেকে অনুবাদ করে আসছি, এবার আমি প্রথম থেকে ইনশাআল্লাহ তাফসীর শুরু করতে পারি। প্রথমেই আল্লাহ তাআলা বলছেন তিলকা রসুল, 3 পারার প্রথম আয়াত, এই নবীগণ। এখন বলবেন এই নবীগণ কোন নবীগণ? তাফসীর শুরু হয়ে গেছে, কিন্তু এখন আয়াতের ধারাবাহিক ব্যাখ্যা। এই নবীগণ কোন নবীগণ? একটু আগে যে আলোচনা করছে না হযরতে মাগরিবের পর নবীর কথা, হযরত শামবিল, তারপরে মানে ওই যে তালুত এবং জালুতের কথা, হযরত তালুতের কথা বলছে না, তাবুতে সাকিনার কথা বলছে না, এই ওনরা, তার আগে হযরত দাউদ আলাইহিস সালামের কথা, তার আগে মুসার কথা, ঈসার কথা, এই যত পয়গম্বরের কথা আলোচনা হয়েছে এবং সামনে যত হবে, এই সব রসুল মিলাইয়া আমি তাদের একের উপরে অন্যকে মর্যাদা দান করেছি। সোজা হিসাবে আসেন, এই মনে করেন এটা কি হাই স্কুল না, কি উপজেলা? হাই স্কুল আছে না ওইখানে? হাই স্কুল আছে না? আচ্ছা উপজেলায় ধরেন, আচ্ছা ধরেন উপজেলা। ইউনূস স্যারের মর্যাদা 1, খুব খেয়াল করেন, আমার কথা সব বাস্তব। ইউনূস স্যারের মর্যাদা 1, এরপরে আপনার ইউনূস স্যারের পরে যার স্থানটা থাকে সে তো ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড নাকি না, বোঝেন না মনে হয়? হ্যাঁ, তার স্তর 1, হেড ক্লার্কের স্তর 1, অফিস সহকারী স্তর 1, তহসিলদারের স্তর 1, কৃষি অফিসারের স্তর 1, পশু অফিসারের মানে স্তর, পশু সম্পদ অফিসারের তার স্তর 1। আচ্ছা এই যে সকলের স্তর কি এক না আলাদা আলাদা? এটা দেশে কে? সরকার না, এটা দেশে কে? সরকার। সরকার একজনকে হেডমাস্টার, একজনকে সহকারী হেডমাস্টার, একজনকে পিয়ন, একজনকে পরিচালক, বিভিন্ন কায়দায় দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করছে। এই উপজেলায় মনে করেন যেটা বলতেছিলাম, ইউনূস স্যারের মর্যাদা, এসিল্যান্ডের মর্যাদা, ইউনূস স্যার না থাকলে এসিল্যান্ডই আবার ইউনো হয়, কথা ঠিক কিনা কর? এখন এই যে মর্যাদাটা সরকার দিয়েছেন, সেই সরকারের ধারাবাহিকতায় এরা চলে নাকি না আর কিছু? আচ্ছা, তাইলে আসল যে সরকার, সেই সরকারকে জোরে বলেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সবচেয়ে সরকার, বড় সরকার, সরকারের সরকার হলেন আল্লাহ। তিনি তার নবীদেরকে একের উপরে অন্যকে মর্যাদা দান করেছেন, এটা তার ক্ষমতা।
বুঝেন নাই? কেমনে দিলেন আমি সামনে বলতেছি, সেটা অবশ্য আল্লাহ তাআলা অনেকটা স্পর্শ করছেন। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। তাদের মধ্যে অনেকের সাথে আল্লাহ তাআলা কথা বলছেন। আল্লাহ তাআলা যার সাথে কথা বলেন তার মর্যাদা সবচেয়ে বেশি। বুঝেন নাই? তার মর্যাদা সবচেয়ে বেশি। আমার একটা বাস্তব কথা মনে পড়ছে, তখন আওয়ামী লীগের আমল। এক লোক বেতাগি এসছে এক অফিসারের কাছে, সে একটা দাবি করছে, অফিসার না, অফিসার বলছে না হবে না, এটা সম্ভবই না, এটা দেওয়া যাবে না। উনি পকেট থেকে বাইর করিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার যে একটা মিটিং হয়েছে, সে মিটিংটা দিয়েছে উনি আর শেখ হাসিনা পাশাপাশি বসা। আস্তে দেই অফিসারের চেহারাটা কালা হয়ে গেছে। এখন অফিসার নিজের ইজ্জত নিয়ে চিন্তা করে যে উনি বাবারে তো বিশাল লোক, শেখ হাসিনার সাথে মিটিং করছে, বাবারে খাইছে তো, যদি আমি এর কাজ না দিই উল্টো দিকে মোড়াইতে তো আমার 12টা বাজে হেলে দিত। বাদ দিয়ে উনি তাকে তার ফাইল সই করলো, কিন্তু ওনার কাজটাকেই শুধু একটা ছবি দেখাইছে, শেখ হাসিনার সাথে উনি এত তারিখ অমুক জায়গায় মিটিং করছে। বুঝাইতে পারছি? যদি মিটিং এর এত দাম হয় একজন পোষা পায়খানা করা মানুষের, যে নেত্রী এখন দেশে নাই বিদেশেও থাকতে পারে না, একসময় তার পাওয়ার ছিল, এই এত যদি পাওয়ার হয় তাহলে তাকে যে তৈরি করলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তার সাথে যাদের সরাসরি যোগাযোগ তাদের পাওয়ার কত, এবং তিনিই তো তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তার সাথে যারা কথা বলছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহর সাথে যারা কথা বলছেন, আমার ভাষায় যারা মিটিং করছেন, একটু আগে যা বললাম, তাদের মর্যাদা বেশি, তাদের দাম অনেক বেশি। বলবেন আল্লাহর সাথে মিটিং করে কেমনে? কে আল্লাহর সাথে মিটিং করে নাই? ফেরেশতারাই তো সর্বপ্রথম মিটিং করছে না? সেই মজলিসেই ফেরেশতারা বলছে না যে আমাদের বানান দরকার নেই, বলছে না? বলে না? শুনছেন না আলেমের মুখে? তো মিটিং তো করছি। আমার ভাইয়েরা, এখন এই যে তাদের মর্যাদা বেশি, যারা আল্লাহর সাথে মিটিং করছে, আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহর সাথে দেখা করছে, তাদের দাম বেশি তো। আচ্ছা, এখন সেই আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন কারা? এর মধ্যে 1 নম্বরে আসছে হযরত আদম আলাইহিস সালাম। 1 নম্বরে নাম কার? আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। কেমন? আচ্ছা, তা আল্লাহর সাথে যে আদম আলাইহিস সালাম কথা বললেন, কিভাবে বললেন, কোনখানে বললেন? দেখেন, আমি সেটা দেখাই। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা হযরত আদমকে বানাইলেন, বানানোর পরে জান্নাতের মধ্যে তাকে ঘুরাইলেন। আল্লাহ তাআলা তাকে সব কিছু শিখাইলেন। আদমকে সরাসরি আল্লাহ তাআলা শিখাইলেন। শিখানোর পরে এরপরে আদম আলাইহিস সালামকে আইনের সম্মানের চেয়ারে বসাইলেন। চারপাশে ফেরেশতারা আছে। ফেরেশতাদেরকে বললেন, জান্নাতের মধ্যে যে সব জিনিস আছে তোমরা এদের নাম বলো। ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা কিছু জানি না। আদমকে বলছে, তুমি বলো। তখন আদম আলাইহিস সালাম সব বলে দিয়েছে। বুঝেন নাই? আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাইল না? এরপর আল্লাহ তাআলা বলছেন আদমকে সিজদা করো। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি মূল জিনিস এটা বুঝাইতে চাই না, আমি কথা সংক্ষেপে বলছি। তো মূল বুঝাইতে চাইছি যে আল্লাহর সাথে আদম আলাইহিস সালামের কথা তো হইল। দেখেন সামনে আরো কি আছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم
أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون জোরে বলেন সুবহান। আচ্ছা, আমি যে 1 মিনিটে যে কথাটা বললাম সেই এই 4-5 খানা আয়াত মিলেই কিন্তু মূল কথা একটাই, কি আল্লাহ তাআলা আদমকে বানাইছেন, সবকিছু শিখিয়েছেন, ফেরেশতাদেরকে আদমকে একত্র করা হয়েছে, ফেরেশতাদেরকে বলেন তোমরা বলো, নাম বলো, পারে নাই, কিন্তু আদম আলাইহিস সালাম পারছেন। এই হলো মূল কথা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে কথা বলছেন, সর্বপ্রথম কথা বলছেন কে? আদম আলাইহিস সালাম। আচ্ছা দেখেন, যখন এই ঘটনা ঘটলো আদম আলাইহিস সালাম পারলেন, ফেরেশতারা পারলেন, ভালো কথা। এরপরে আল্লাহ তাআলা বিবি হাওয়াকে দিয়া বলছেন তোমরা দুইজন জান্নাতের মধ্যে থাকো, বুঝেন না? يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। এবার আল্লাহ তাআলা বলছেন আদম জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। অনেক কথা মনে আসে কিন্তু এড়াই যাওয়া লাগে হিসাব করে। এখানে যে কথাটা আসছে উসকুন আনতা, তুমি, ওয়া যাওজুকা, অমানি মা, অর্থাৎ তুমি বসবাস করো তোমার স্ত্রীকে সহ। আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ দিলেন তুমি তোমার স্ত্রীকে সহ জান্নাতে বসবাস করো, আর খবরদার ওই গাছের কাছে যাইও না, গেলেই সমস্যা, এত জানেন। এখন এইখানে আল্লাহ তাআলা বলছেন স্ত্রীকে সহ বসবাস করতে, কিন্তু আমরা রাখি স্ত্রীকে দূরে, যে দূরে রাখি এই সমস্যা হয়। বোঝেন নাই? বোঝেন নাই? আমি 10 বছরের জন্য বিদেশে গেছি, কারণ বউ আরেকজন লাগতো যাইবি, সোজা হিসাব। আমি চাকরি করি দিল্লি, বউ চাকরি করে লাকসাম, বউ তো আরেকজনের সাথে যাইবি, স্বাভাবিক। আল্লাহ কি বলছে তোরা কি করো? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি জান্নাতে বসবাস করো স্ত্রীকে সহ, স্ত্রীকে সাথে রাখো, স্ত্রীকে দূরে রাখো। কার? মায়েদের চরিত্র খারাপ না, চরিত্র আমরা খারাপ বানাই। মায়েদের চরিত্র খারাপ না, মহিলাদের চরিত্র খারাপ না, আমরা খারাপ বানাই, প্রেক্ষাপটে সে খারাপ হয়ে যায়। কাজেই এই জন্য বলছি অনেক কথা আসে কিন্তু ইচ্ছে করি এড়াই দিই, এরাই দিবনি বলার সময় নেই। তো বলতেছি এই যে আপনার আল্লাহ তাআলার সাথে কথা বললেন হযরত আদম, এই না কথা গেল সেটা। এরপরে আসেন 2 নম্বরে আল্লাহ তাআলার সাথে কি কথা বলছে? 2 নম্বরে কথা বলছে হযরত মূসা আলাইহিস সালাম। বুঝেন না? মনে হয় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, এই জন্য তার মর্যাদা বেশি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলছেন, এই কথা বলার পরে মূসা আলাইহিস সালামের চেহারা এরকম ঢাকে রাখতেন, এরকম চোখ দুগ্গা শুধু বাইরে থাকতো, চেহারা ঢাকে রাখতেন। এই পৃথিবীতে 2 জন পয়গম্বর তাদের চেহারা ঢেকে রাখছেন, একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একজন হলো হযরত মূসা আলাইহিস সালাম। চেহারা ঢেকে রাখছে তারা, নেকাব বলা হয়, নেকাব দিয়ে রাখতেন। কেন ডাকছেন? কেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্মগতভাবেই সুন্দর করছেন, আর নবুয়তির পর তো আরো, বাদশাহীর পর তো আরো। আর হযরত মূসা আলাইহিস সালাম তিনি যে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছেন,
ওই কথা বলার পরে তার চেহারাটা বেশি উজ্জ্বল হয়েছে, বেশি জাজ্জল্যমান হয়েছে, এবং এমন উজ্জ্বল এমন জাজ্জল্যময় তার চেহারা হয়েছে যে তার চেহারা যদি কেউ বাচ্চারা দেখতো বেহুশ হয়ে পড়তো। যেমন তখন মানুষ দেখলে বেহুশ হয়ে পড়তো, গরু ছাগল তারপরে দুম্বা ভেড়া সামনে যদি পড়তো আস্তে তারা দৌড়েই পালাইতো। ওই যে আপনারা লঞ্চের হেজাক লাইট দেখছেন না, মারলে ফর্স হয়ে যায়, ঠিক ওই কায়দায় ওনাদের চেহারা এত উজ্জ্বল সামনে ফোকাস করত ইউসুফ এবং হযরত মূসা আলাইহিস সালামের চেহারা, যে মানুষ দেখলে বেহুশ হয়ে যেত। যার জন্য তারা দেখা দিত না, চোখ দুগ্গা রাখে শুধু এরকম ডাক্কে রাখতেন, চেহারা ডাক্কে রাখতেন। হ্যাঁ, আর গান গাওয়ার রূপে আমার আগুন জ্বলে যৌবন বড় অঙ্গে না, রূপ ব্যাপার তো গো বেয়াদব জানি কোথায়। রূপ তো দেখোই নাই, রূপ তো দেখোই নাই। সোনো পাউডার মাখা লিপস্টিক দিয়া রূপ বানাও কৃত্রিম ভাবে বা পার্লারে যাইয়া, রূপ তো দেখোই নাই। যেই রূপ দেখলে সেটা মানুষের, পুরুষের, তোদের না, পুরুষের রূপ দেখলে মানুষ বেহুশ হয়ে যেত, ফোকাস করত সূর্যের আলোর মতো, এটা হলো রূপ। হ্যাঁ, বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে হপ্তমখানার মধ্যে আটকাইল, আটকানোর পরে সেখানে প্রথমেই বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা শুরু করলেন। প্রশংসা না করলে লাইন করুন যায় না। প্রথম প্রশংসা শুরু করলেন যে ইউসুফ, তোমার মাথার চুলগুলি কি কোঁকড়ানো, কত সুন্দর, আমার খুব ভালো লাগে। তোমার দাড়িটা কত সুন্দর, কি সুন্দর বাঁকা বাঁকা দাড়ি, আমার খুব ভালো লাগে, কুচকুচে কালো। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুনতেছেন। যেই তার কথা 1-2 মিনিট বলা হইল, এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলতেন, ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন যে জুলাইখা, হুসনে सूरत चांदेरो जाखिर फना हो जाएगा, जिस पे तेरी नाज है वो खाक में मिल जाएगा, जिस पे तेरी नाज है वो खाक में मिल जाएगा। বললেন জুলাইখা, তুমি আমার চুলের প্রশংসা করলা, আমার চোখের প্রশংসা করলা, দাড়ির প্রশংসা করলা। তুমি জানো না যেদিন আমাকে কবরে শোয়ানো হবে, সর্বপ্রথম আমার চুলগুলি মাথা থেকে ঝরে পড়বে, আমার দাড়িগুলি আমার বক্ষের উপরে পড়বে। জুলাইখা, তখন আমি তোমাকে কাছে পাবো না। তখন যাকে কাছে পাবো তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং আমি তাকে, তোমার প্রেমে আমি তাকে ভুলতে পারি না। মিট গয়া है दिल से इश्के मजाजी, मिट गया है दिल से इश्के मजाजी, आ गया है दिल में इश्के हकीकी, आ गया है दिल में इश्के हकीकी। জুলাইখা, আমার দিলের মধ্যে দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা, কোনো মহব্বত নাই, আমার দিলের মধ্যে মাওলার মহব্বতে বোঝাই। সুতরাং আমি তোমার এই অস্থায়ী এইসব কাজে আমি রাজি না। আমি কি বলতেছিলাম, মূল আলোচনায় চলে আসি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, এই না মূল আলোচনা। হযরত মূসা কথা বলছেন, কখন কথা বলছেন এ প্রসঙ্গে বুঝাইতে গিয়ে আমি বলছিলাম হযরত মূসা আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলছেন, কথা ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবি সফুরাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে 10 বছর অথবা 12 বছর হয়ে গেল। বললেন আমি একটু দেশে যাই। মূসা আলাইহিস সালামের মা তখনও আছে। আমি একটু দেশে যাই, মা আছে তো, আর আমার ভাই আছে, বড় ভাই হারুন, আমি একটু দেশে যাই। বৃদ্ধ শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম অনুমতি দিলেন, কিছু মাল জিনিস জামাই হিসাবে তাকে দিয়ে দিলেন। কিন্তু স্ত্রী ছিল সন্তান সম্ভব। ওরা যাইতে যাইতে তুর পাহাড়ের কাছে আসছে। তুর পাহাড়ের কাছে আসার পর স্ত্রী বললেন কি, যে দেখেন আমার তো বোধ হয় সন্তান ডেলিভারি হবে, খুব শীত লাগতেছে, আর পাহাড়ের পাশে তো জলা জায়গা না, খোলা জায়গা, বাতাস আসতেছে, বেলাও শেষ, আর এখন তো আমার মনে হয় সন্তান হবে।
পৃথিবীর মধ্যে মাদের সবচেয়ে কঠিন সময় হলো সন্তান হওয়ার সময়। এর চাইতে আর সময় তার মৃত্যুর চাইতে মানে বলা হয় যে ওর পরের কষ্টটাই হলো মৃত্যু। এত বেশি কষ্ট এবং ভয় সন্তান হওয়ার সময়। কি করবে? স্বামীকে বলছে আবার আগুন দিতে পারেন, একটু স্যাক ট্যাক দিলে বোধ হয় একটু সুস্থ হইতাম। স্বামী আগুন পেবে কোথায়? স্বামী তো হযরত মুসা। তো দূরে দেখে তুর পাহাড়ে দূরে একটু আগুন জ্বলে। উনি স্ত্রীকে বলছে এখানে একটু থামো, আমি দেখি আগুন আনতে পারি। যখন সে আগুন আনতে গেছে, এখন আগুন একটা খাজুর গাছের উপরে ঘোরে। কথা কয় না? কি গাছ? সবাই কন কি গাছ? খাজুর গাছ। এই খেজুর গাছের উপরে আগুন, এই ডালে দেয় আবার এই ডালে দেয়, অন্য দেয় আবার এনে দেয়। খেজুর গাছের উপরে আগুন ঘুরতেছে। মনে রাখবেন 3টা খেজুর গাছ জান্নাতি। কথা কয় না? কটা খেজুর গাছ? কটা খেজুর গাছ জান্নাতি? এই একটা, যেটা হযরত মুসা আলাইহিস সালাম আগুন ঘুরতে দেখছে, বলতেছি একটু পরে, সেই একটা খেজুর গাছ। আর হযরত ঈসা আলাইহিস সালাম যে জন্ম হয়েছে যে খেজুর গাছের নিচে, বুঝেন নাই? সেটা একটা খেজুর গাছ, 2টা। এরপরে আর একটা হলো আমাদের নবী টেস লাগাইয়া হেলান দিয়ে যে ক্ষুদ্র পড়তেন, যেটাকে বলা হয় উস্তুনে হান্নানা, সেইটা 3টা খেজুর গাছ জান্নাতি। মনে দেখবে? আচ্ছা, এখন হযরত মুসা আলাইহিস সালাম গেলেন আগুন আনতে। অনেক লম্বা কথা, আমি তো 1 মিনিটে গুছাই বেলায়। তো আগুন আনতে যাওয়ার পরে আগুন দেখে এই পাশে, আর যেই উনি আগুন ধরতে যায় এই পাশে, আর যে এই পাশে ধরতে যায় আগুন ওই পাশে, ও পাশে গেলে আগুন এই পাশে। মুসা আলাইহিস সালাম আল্লাহ এ কি, এর কই কি? আরে আগুন জ্বলতেছে তো জ্বলতেছে, আমি থাবা দিলে তো আগুন ধরতে পারবো, আমার হাত পড়বে, একটা ঘটনা ঘটবে তো। মুসা আলাইহিস সালাম প্রথম চিন্তা করছে যে যদি আমি হাত দিই তা হাত পড়বে না। সে ওই কিছু কুটামুটা পাহাড়ের পাশে যা পাওয়া যায় শুকনো, ওইটা একত্র করিয়া মোড়াইয়া আগুনের মধ্যে ধরছে, যেন ওইটা জ্বলে, হাত না জ্বলে। বুঝেন নাই? কিন্তু আগুন তো এখানের থেকে ওখানে লাফাই যায়। যখন হযরত মুসা আলাইহিস সালাম 2-3 বার চেষ্টা করলেন, আগুন ধরে না, আর তার হাতেও মানে লাগে না, আর তার সে যেটা দেশে খড়িমড়ি যাই দেশে কুড়োমুড়ো, ওটাও ধরে না। এর মধ্যে আগুনের থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহু আকবার। আগুনের মধ্য থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ও মুসা, আমি তোমার রব বলছি, আমি তোমার স্রষ্টা, আমি তোমার আল্লাহ বলছি। এটা আগুন না, এটা আমার কুদরত, এটা আমার নূর। সুতরাং এটা তুমি ওইভাবে খড়কুটো দিয়ে জ্বালাইতে পারবে না। এটা জ্বলার আগুন না, আমি আল্লাহ বলছি। ফা'বুদনি, আমার ইবাদত করো, নামাজ পড়ো, আমার গোলামি করো, আমি তোমার আল্লাহ বলছি। তাইলে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলছে না। আচ্ছা, অনেক দিন গেছে, অনেক কিছু হয়ে গেছে। পরের আর এক ঘটনা কি, হযরত মুসা আলাইহিস সালাম যাইতেছেন, হাতে তার একখানা লাঠি। কার হাতে লাঠি? ওই লাঠির জানি কি বলা হয়, সবাই জানি কি বলে, আশা। আশা আসলে আইন সওয়াতি আসা মানেই লাঠি, বুঝলেন না? এই যে মুসার হাতের লাঠিটা, মূলত এই লাঠিটা হলো জান্নাতের থেকে আনা হয়েছে। সুবহানাল্লাহ কয় না? এই মুসার হাতের লাঠিটা কথা কর জান্নাতের থেকে আনা হয়েছে। মানে যখন ওই বিবি হাওয়া গন্ধম খাইছে, আদম আলাইহিস সালাম ঠাল জান্নাতের গাছের এখন ভাঙছে, ভাঙ্গে সাহায্য করবে, পিডেইবে, বউরে পিডেইবে, তুই করছো, তুই এই খাওয়ার জন্য, ফল খাওয়ার কারণে আমি আল্লাহ রোশনালে পড়ছি, বুঝলেন না? ওই যে লাঠি ভাঙছে, এর মধ্যেই তো ঘটনা ঘটে গেল, পৃথিবীতে আওয়া লাগলো, নানান সমস্যা হয়ে গেল। লাঠি আদমের হাতেই রয়ে গেছে, বুঝলেন না? মনে হয় ওই লাঠি হযরত আদম আলাইহিস সালাম থেকে শীষ, আস্তে আস্তে নুহু, আস্তে 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 হযরত শুআয়ব আলাইহিস সালাম পর্যন্ত। হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন, মেয়ে বিবাহ দিলেন। এখন হযরত শুআয়ব আলাইহিস সালাম তো ওই গোটা সংসারের দায়িত্বে, বুঝলেন না? গরু ছাগল উট বেড়া সব তো দেখা লাগে।
তো বিভিন্ন সময় সমস্যা হয়, সোহেব আলাইহিস সালাম বলেন এই লাঠি খান নাও বাবা, এইখান তোমার সাথে থাকলে অনেক উপকার হইবে, কামের কাম। এখন দেখা যায় লাঠির যে কেরামত, লাঠির যে ক্ষমতা, অনেক ক্ষমতা আল্লাহ তাআলা লাঠিকে দিয়েছে, বুঝেন নাই? একদিন লাঠিটা নিয়ে উনি রাস্তায় হাঁটতেছে, আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা তোমার হাতে কি? অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। সুবহান! আল্লাহ বলছে মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসায়া, আল্লাহ এটা তো লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা তো লাঠি, আর কি? এ দিয়ে আমি বিভিন্ন প্রয়োজন সারি, ছাগলের পাতা পাড়িয়ে খাওয়াই, সাকর কাজ সারি, ওয়ালিয়া মাআরিবু উখরা, অনেক কাজ করি লাঠি দিয়ে। ঠিক আছে, এখন এই লাঠি তো হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। এখন মূসা আলাইহিস সালাম যখন বাড়ি যায় না, ওই লাঠি নিয়ে মূসা নবী রওনা দিয়েছে। কেডা রওনা দিয়েছে? কিনিয়া যায় কই? বাড়ি যায়, মিশরে যায়, মিশরে। আর এনতে যাইতেছে সিরিয়া থেকে, সিরিয়া থেকে মিশরে যায়। তো এখন হযরত শুআয়ব আলাইহিস সালাম দেখলেন যে মুসারে তো মাইয়ে দিছি, এরপরে তারে ছাগল 2-3 বছরে যাওয়ায় তাও দিছি, অনেক কিছু দিয়ে দিছি, শ্বশুর শাশুড়ি দেয় না মানুষের, যে জামাইরে দিতে হয়, দিয়ে দিছি, অনেক দিয়ে দিছি। এখন আমার মূল সম্পদ হলো লাঠি। হ্যান এই লাঠি হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে আমি পাইছি, আমার চালানচোতা লাঠি। হ্যাঁ তুই জামাই লই যে তা ওইবে কেমন? দৌড়ে বুড়ো মানুষ যাইতে তো পারে না, তো সই দেয় না কোন রকম দিয়ে, ও মুসা খারাও খারাও খারাও, মুসা খারাও। তা মুসা শ্বশুরে ডাক দিয়েছে, বাস ঠিক আছে, তারাই গেলে এই লাঠি দিয়ে, আমার লাঠি দিয়ে যাও, লাগে তুমি আমার যা আছে সব লই যা, লাঠি নিতে পারো না, লাঠি দেহ। হযরত মুসা সালাম হচ্ছে, বাবাজি লাঠি তো দেওয়া যাবে না। কেন? যে হাদিয়া তো ফেরত হয় না, হাদিয়া ফেরত হয়। আপনি গরিটা আমারে হাত দিয়ে দিলেন, কাল বেনের সময় কবেন হুজুর মোর গরিটা দেন, হাদিয়া উচ্চারণ করছেন মানে এটা আমাকেই দিয়ে দিয়েছেন। আপনি পারবেন কিনে নিতে যদি বেশি, আর হলে হাদিয়া ফেরত হয় না। বলছে বাবা হাদিয়া তো ফেরত হয় না। বলছে না, আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি, হাদিয়া দিই নাই, আর মালিকানা আমার। বাদ যে 2 পয়গম্বরে কাউ কথা কয় না, যখন কারুবার দেখেন কি করবে। এখন আল্লাহ তো মনে হয় দেখে না, দেখে দেখে আমার আল্লাহর কুদরতি দিলে সহ্য হয় না। একজন হলো রাসূল হযরতে মুসা, যার সাথে আল্লাহ তাআলার সরাসরি তুর পারে কথা হয়। আর একজন হলো নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম, যাকে বলা হয় খতিবুল আম্বিয়া, সমস্ত উম্মতের মধ্যে শ্রেতা বক্তা। ওদিকে বুড়া মানুষ, যথেষ্ট বুড়া মানুষ, এইদিকে রাসূল যদি অল্প বয়স্ক জামাই, 2 পয়গম্বরের ঝগড়া আল্লাহর সহ্য হয় না। আল্লাহ করলেন জিবরিল পাঠালেন, জিবরিল যাও 2 পয়গম্বরের মধ্যে সালিশি করো, 2 পয়গম্বরের মধ্যে সালিশি করো, যাও। হযরত জিবরিল এসে, এই কি খবর? একজন বুড়া একজন জুয়ান, বাজে কা কামনুকে ডাকা? ভাই আমি তো পথিক, আমি কাউর দিকে আইছি। ও আচ্ছা ঠিক আছে, আপনি কি করবেন? দেই কিছু করা জানি, খবর কি বলেন, আপনাদের কার কি সমস্যা? হযরত মুসা বলে, উনি আমার শ্বশুর, বুড়ো মানুষ, 10-12 বছর ওনার বাড়িতে আমি সেবা করছি, আমাকে গরু ছাগল দেখার জন্য উনি আমাকে এখানে লাঠি দিয়েছেন। এখন লাঠিকে তো আমার, আমি লাঠি তো আমি বাড়িতে নিয়ে যাইতেছি। এখন উনি বুড়া মানুষ দরিদ্রতা সে বলছেন, না আমি তোমাকে লাঠি দিই না, লাঠির মালিকানা আমার, তোমার ব্যবহার করতে দিছে। আর উনি মূল মালিক দাবি করে লাঠি চায়, আর আমি তো লাঠি দিতে চাই না। হযরত শুআয়বকে বলেন, কি খবর? ও বুড়া কি খবর? কি লাঠি কে? লাঠি তো আমার। তাতে জামাই যা বলছে কি সত্য? বলে হ্যাঁ সত্য, সব সত্য, কোনো পরিবর্তন নেই। এই ভেবে আমার কথা হইলে, কিন্তু লাঠি আমি মালিকানা ছাড়ি না, ওনার ব্যবহার করতে দিছি সত্য, কিন্তু আমি মালিকানা ছাড়ি না, মালিকানা আমার আছে, ওনার ব্যবহার করতে দিছি। আমার মূল মালিক আমি লাঠি পাম না।
ঠিক আছে। হযরত জিবরিল বললেন ঠিক আছে, আমি এটা সালিসি করে দিই, মানবেন? বলেন কি মানবো না, আমরা দুইজন থেকে অপর না, কিন্তু বুঝের পার্থক্য হয়ে গেছে। বলতে আচ্ছা ঠিক আছে, লাঠি আমার কাছে দেন, আমি লাঠি ছাড়িয়ে দিই। আপনারা দুইজন আর যে আগে দৌড়েই ধরতে পারবেন সেই লাঠির মালিক হইবেন। আগেরটা বাদ, আগে কি কোথাও সব বাদ। হযরত সোহাব আলাইহিস সালামকে দেখেন, ওইলে জুয়ান মনে, আমি বুড়ো মনে, আমি তো এক পাও আড্ডে যাইতে পারবো না, আমার লাঠি ধরে লাগবে। কথা আপনারা যে আল্লাহর, আপনারা যে রবের গোলামি করেন, সে রব আপনার চৌকো ভালো করে দিতে পারে, শক্তি ওর চাইতে বাড়াই দিতে পারে। মুসা বলছে হ্যাঁ পারে, হযরত সোহেব বলছেন হ্যাঁ পারে পারে, হ্যাঁ তাইলে আমি ওই দূরে, আমি ওখানে লাঠি ছাড়বো, আপনারা দৌড়ে যান, দৌড়ে দিয়ে হযরত জিবরিল গিয়া লাঠি ওইখানে মারলেন, শ্বশুরে জামাই দিলেন দৌড় দিয়ে যাই, এখন ওই লাঠি ধরবে, লাঠি ধরবে কাছাকাছি গেছে, দুই শ্বশুরে জামাই, এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম খপ করে ধরে ফেলাইলেন, শ্বশুরে আর পারলেন না। আল্লাহর কি কুদরত, আল্লাহ। এখন তো দলিল হয়ে গেল, লাঠি হযরত মুসার হয়ে গেল, কথা বুঝেন না? এখন তো আর উনি আর পাইল না। আমার ভাইয়েরা, এখন যদি বলেন সেই লাঠি আছে, কিন্তু লাঠিতে এখন আর সেই কাজ হয় না। কোথায় আছে? এটা আসে আপনার ইস্তাম্বুলের জাদুঘরে, মুহাফেজখানায়, আরো অনেক আছে। সময় হলে আমি বলতে পারতাম, দূর যাব না আমি, যাই হোক। তো এখন এই যে লাঠি, এই লাঠি হলো, এই লাঠির ব্যাপারে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে। তা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললে তার মর্যাদা আলাদা, আদম আলাইহিস সালামের সাথে কথা বলছে তার মর্যাদা আলাদা, কথা কয় না? 3 নম্বরে যার সাথে কথা বলছেন তিনি হলো আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সাথে কথা বলছে। হ্যাঁ, বড় কঠিন আমাদের নবীর সাথে যে কথা বলা। দেখেন কিভাবে বলছে, আমি দেখাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। সূরা মুযাম্মিল, আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু তুমি আর খাতা মুড়ে দিয়ে ঘুমাইও না, আর কম্বল মুড়ে দিয়ে ঘুমাইও না, ওঠো নামাজ পড়ো। বন্ধুকে ডাক দিলেন। দেখেন পরে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। সূরা মুদাসসির, একই কাছাকাছি অর্থ। আল্লাহ তাআলা বলছেন, হে মুদাসসির, এটাও ধরেন ওই কম্বল মুড়া দিয়ে ঘুমায় না ব্যক্তি কেউ। আল্লাহ বলছেন কি, কুম ওঠেন, দাঁড়ান, ফাআনযির আপনি মানুষকে ভয় দেখান, মানুষকে আল্লাহর কথা বলেন। রব্বাকা কুম ফাআনযির রব্বাকা ফাকাব্বির, আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহর বড়ত্ব মানুষের মধ্যে প্রকাশ করেন। সামনে অনেক আল্লাহ তাআলা তার সাথে কথা বলছে। আচ্ছা, ভালো কথা। এরপরে এই বিভিন্নভাবে কথার অভাব নাই, বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে কথা বলছে। এমনকি যখন মেরাজে গেলেন, তখন আমাদের নবীর সাথে, মেরাজে আমাদের নবীর সাথে আল্লাহর কথা হয়েছে না হয় নাই? হয়েছে। ফাওহা ইলা আবদিহি মা আওহা। সূরা নজমে আল্লাহ তাআলা বলেন, যখন আমার বন্ধুকে আমি মেরাজে নিয়ে গেছিলাম, তখন আমার যা বলার ছিল সব আমি তাকে বলে দিয়েছি। গুপ্তায়ে ও গুপ্তায়ে আল্লাহ বুয়াত, গুপ্তায়ে ও গুপ্তায়ে আল্লাহ বুয়াত, গরচে আজহাল কুমে আব্দুল্লাহ বুয়াত, গরচে আজহাল কুমে আব্দুল্লাহ বুয়াত। আল্লাহ রসুল যে কথাগুলি বলতেন, সেই কথাগুলির কণ্ঠ ছিল, ভাষা ছিল রসুলের, কিন্তু মূল বক্তব্যটা ছিল আল্লাহ। মুস্তাফা হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল, মুস্তাফা হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব জলিল। আমার ভাইরা,
নবী কোনো কথা বলতেন না যতক্ষণে জিবরিল না বলতো, জিবরিল কোনো কথা বলতেন না যতক্ষণে আল্লাহর কোনো আদেশ না আসতো। হুকুম থা मूसा को खातिर, हुकुम था मूसा को खातिर तूर से बरकत मिले, हुकुम था अर्श को खातिर रसूल से बरकत मिले। তুর পাহাড়ের উপরে আল্লাহর আদেশ ছিল, ও তুর পাহাড় তোমার কাছে হযরত মুসা আলাইহিস সালাম আসতেছেন। মুসাকে বলা হয়েছে, মুসা তুর পাহাড়ে জুতা নিয়ে উঠিও না, তোমার পায়ে তুর পাহাড়ের ধুলা লাগলে তুমি বরকতময় হবে। বুঝেন নাই? মুসার পায়ে কার ধুল লাগবে? তুর পাহাড়ের। তাহলে বরকতময় হবে কে? মুসা। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ বলছেন, মুসা জুতা খোলো, খোলো। আমি আল্লাহ বলছি জুতা খোলো। জুতা খুললে তুর পাহাড়ে হাঁটো, কারণ তুর পাহাড়ের ধুলি তোমার পায়ে লাগলে তুমি ধন্য হবা। জুতা খোলো। তুর পাহাড়ে খালি পায়ে উঠতে হবে, জুতা পায়ে দিয়ে ওঠা যায় না আমার ভাইরা। আর আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে যান, তখন তাকে বলা হয়েছে জুতা নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? জুতা নিয়ে আসেন, আপনার জুতার ধুলিতে আমার আরশ ধন্য হবে। হুকুম থা मूसा को खातिर तूर से बरकत मिले, हुकुम था अर्श को खातिर नबी मुहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से बरकत मिले। আমার ভাইরা, বড় কঠিন আমাদের নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলছেন। দেখেন, একটা কথা কিন্তু আমরা সবসময় নামাজে পড়ি, জানেন না? বলতেছি আমি, দেখেন আল্লাহ রসুলের সাথে যে কথা হয়েছে তার একটা কথা কিন্তু আমরা সবসময় নামাজের মধ্যে পড়ি, সেটা হলো আত্তাহিয়াতু। বুঝে না মনে হয়? সেই কথাটা কি? আত্তাহিয়াতু। দেখেন, যখন আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের পেয়ারা নবী মেরাজে গেলেন, কথা কয় না? কোথায় গেলেন? মেরাজে। যখন জিবরিল আসলেন, আসে তাকে নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, ভাই আল্লাহ তাআলা তো আমাকে যাইতে বলছে, কিছু পাঠাইছে আমার জন্য। কাহা পাঠাইছে? কি পাঠাইছে? কই পাঠাইছে আপনার জন্য জামা, পাজামা, পাগড়ি, বোরাক, এরকম 5-6টা জিনিস পাঠাইছে, একটা প্লেট এই পাঠাইছে। অনেক লম্বা কথা, আমি তো আগেই বলছি কথা হবে সঙ্গে। তা বলছে আচ্ছা ঠিক আছে। বোরাক পাঠাইলো কেমনে, কিভাবে, কোনখানের থেকে, সেটা বাদ। এরপরে জামা পাঠাইছে, পাজামা পাঠাইছে, পাগড়ি পাঠাইছে। ঠিক আছে, জামা পাজামা পাগড়ি পরিয়া আল্লাহ রসুল বোরাকের পিঠে চড়লেন। ঠিক আছে, এখন এই যে পাগড়িটা পাঠাইছে, এটা আমি বলতে চেয়েছিলাম। এই পাগড়ির মধ্যে 4টে ভাঁজ ছিল। এ দেন না পাগড়ি? কথা কয় না? এই পাগড়ি চেনেন? পাগড়ি চেনেন? তাহলে বলেন, এই পৃথিবীতে কে প্রথম পাগড়ি বানছে? আপনারা শিগগির মনে হয় আমার বয়ান পান নাই, ভাঙ্গা বয়ান পাইলে জানতেন। আপনার এই পৃথিবীতে সর্বপ্রথম পাগড়ি যিনি বাঁধেন, তিনি হইলেন হযরতে যিলকরনাইন আলাইহিস সালাম। কোরআন শরীফ আছে ওয়ায়াসআলুনাকা আন যিলকরনাইন। কোরআন শরীফে যিলকরনাইনের সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এই যিলকরনাইন আলাইহিস সালাম যখন দাওয়াতের কাজে গেলেন, মানুষকে বললেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, আসো আল্লাহর কথা শোনো, মুক্তি পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুক্তি পাবে। লোকেরা চলা উড়াইয়াই হুম্মুত করে মারছে মাথার উপর। এই কানের দিয়ে ফাঁক দিয়া এন দিয়ে ফুললে উঠছে। কার? যিলকরনাইনের ফুললে উঠছে। তখন তো উন্নত চিকিৎসা ছিল না, ওই ফুলেই রয়ে গেছে, ট্যাম যাক যে ট্যাম। যাক, কয়েকদিন পর ভালো হয়েছে। এবার আবার যাই বলছে, হে মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে নাজাত পাবে।
এই কথা বলার পর মারছে আবার আর একখান বাড়ি, এরপরে দেওয়া ফাটে গেছে, ফুললে উঠছে। এখন দেখতে দুই পাশে দুইটা ট্যাম দেয় না, কথা কোন খারাপ দেয় না, খারাপ দেয়। এরপরে করলেন কি, হযরত জিলকারনাইন আলাইহিস সালাম সেইটা ঢাকার জন্য পাগড়ি বাঁধলেন। দেখেন আমাকে অনেক রাছে টাক মাথা, টাক কথা কয় না, এই টাক মাথা আলা টুই মাথায় দেয়, টুই করলে দেখা যায় ওনার টাক, টুই না করলে বোঝা যায় উনি একজন ভদ্রলোক নামাজি মানুষ, কি সুন্দর টুইটা মাথায় দিয়েছে। আসলে মাথার মধ্যে টাক, মানুষে দেখলে লজ্জা পায় এই জন্য। আর টাক আবার মদন টাক, বোঝে না। এই টাক কয় প্রকার জানেন? একটা হলো মদন টাক, আরেকটা হলো টাক টাক, আর একটা হলো টাকের টাক, আর একটা হলো টুক টাক, কথা বোঝেন না? এই যাদের মাথায় মোটেও চুল নাই এবার মদন টাক, বোঝে না। আর কত কইছে টুকটাক, বেচা কি নয় আয় ভাই টুকটাক মানে অল্প, টুকটাক মানে অল্প। আর হলো টাকের টাক, হ্যাঁ দিছি সেদিন আমার দেশে আইজ আমি দিছি টাকের টাক। তাহলে একটা হলো টুকটাক, একটা হলো মদন টাক, একটা হলো টাকের টাক, আর একটা হলো দেন না বাচ্চারা হাডুডু খেলা করে টাক টাক, মানে তুই টাক দিলে আমি ওটাক দেবো, টাক 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 খেলায়, দেখছেন? তাই উনি যখন দেখে যে ওনার মদন টাক, এই টাক মানুষের দেখান যায় না, টুপি দিয়ে সুন্দর করে ডাকে রাখে, যেই উজুর উজু করে বা টুপিটা খোলে তখন দেখা যায় মধ্যে সূর্য, বুঝেন নাই? আল্লাহ, এই পৃথিবীতে সর্বপ্রথম পাগড়ি পরেন হযরত জিলকারনাইন আলাইহিস সালাম। যেহেতু ওনাকে যখন মারা হলো দুই পাশের থেকে ট্যাকের মতো জাগছে, উনি সেটা ঢাকার জন্য উনি প্রথম পাগড়ি পরলেন। আল্লাহ বললেন, বন্ধু দিনের কাজে যখন তুই এইভাবে তোর মাথা নষ্ট করলো, ফাটায় দিল, কাপড় দিয়ে যখন ঢাকলি, পাগড়ি যখন বানলি, আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে সুন্নত হিসাবে এই চমৎকার একটা ব্যবস্থা, চমৎকার একটা পোশাক আমি সমস্ত মানুষের জন্য, আমার বান্দাদের জন্য সুন্নত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাগড়ি বানতেন, সবসময় পাগড়ি বানতেন। আচ্ছা যাই হোক, আমি ওদিকে না যাইয়া আমি আবার মানে মূল আলোচনায় চলে আসি। আল্লাহ তাআলা রাসূলকে আরশে আজিমে ডাকলেন, এইটা বলতেছিলাম না? এরপরে জামা পাঠাইলেন, কাপড় পাঠাইলেন, সবকিছু পাঠাইলেন, বরাক পাঠাইলেন। আমি ওই সবগুলির বর্ণনা বাদ দিয়ে একটার কথা বলি যে পাগড়ি যখন পাঠাইলেন, পাগড়ির মধ্যে 4টে ভাঁজ ছিল। কটা ভাঁজ? 4টে ভাঁজ। প্রথম ভাঁজ যখন রাসূল খুললেন, এই যে ভাঁজ দেওয়া না, প্রথম ভাঁজ যখন রাসূল খুললেন তখন সেই ভাঁজে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগড়ির প্রথম ভাঁজটা যখন খুলছেন সেটার মধ্যে কি লেখা ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর দ্বিতীয় ভাঁজ যখন খুলছেন, ভাজে ভাজে খুলতেছেন তো, লেখা ছিল মুহাম্মাদুন হাবিবুল্লাহ। বুঝেন না? তৃতীয় ভাঁজটা যখন খুলছে তার মধ্যে লেখা ছিল মুহাম্মাদুন খলিলুল্লাহ। চতুর্থ ভাঁজটা যখন খুলছে তখন লেখা ছিল মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। জোরে বলেন সুবহান। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, আমি খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বানাই নাই, তোমাকেও আমি খলিল বানাইলাম, আর তোমাকে আমি হাবিব বানাইলাম, তোমাকে আমি রাসূল বানাইলাম, তোমাকে নবী বানাইলাম। আমি তোমাকে কত সম্মান দেব, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার। খোদার পরে তোমার ইয়াসন, এই আমাদের সংক্ষেপ কথা। আল্লাহর পরে পৃথিবী আসমান এবং যত কিছু সৃষ্টি হয়েছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা কন? গেলেন আরশে আজিমে, আল্লাহর বাড়িতে বেড়াইতে। আরশে আজিমে গেলেন, একচোটে কিন্তু উঠাই দিছি মধ্যে তার সব ভার। আরশে আজিমে গেলেন, আল্লাহ তাআলার আরশে আজিমের কাছাকাছি যখন গেলেন, আল্লাহ তাআলা নূরের অনেক পর্দা উঠাই ফেলাইলেন। মাত্র একটা পর্দা বাকি আছে, ওই পর্দাটা যদি বাকি না থাকে সমস্যা। রাসূল তো দুনিয়া এখনো আছেন, তখন রাসূল দুনিয়ার মানুষ না, মানে এই রূহ তো তার মধ্যে এখনো আছেন, এই কায়া তো আছেন। আল্লাহর সাথে দেখা যদি হয়, দেখতে যদি কেউ চায়, তাহলে এই আত্মা নিয়ে, এই শরীর নিয়ে তো আল্লাহকে দেখতে পারবে না।
বুঝেন নাই মনে হয়। উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন বাসিরাতুন তাযুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের ময়দানে আমারে দেখতে পারবে, কিয়ামতের ময়দানে আমাকে দেখতে পারবে। কিভাবে দেখবেন, কোনখানে দেখবেন, সব কিন্তু বর্ণনা আছে। আমি আয়াত করছি, বুঝেই কিন্তু দেই নেই, বুঝেই দেওয়ার সময় নেই। তো কিভাবে দেখবেন? অকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। কিভাবে, কয়টা গ্যালারি থাকবে, কিভাবে আপনি আল্লাহ তাআলাকে জান্নাতে দেখবেন, সব কিছু বর্ণনা কোরআন হাদিসের মধ্যে আছে, কোথাও কোনো জড়তা নেই। আমি মূল যেটা বুঝাইতেছিলাম, যখন একদম আল্লাহর সান্নিধ্যে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যা নিলেন সবগুলি প্যাকেট করে আল্লাহর সামনে হাদিয়া দিলেন। দুনিয়া থেকে যা নিছেন সব আল্লাহর সামনে হাদিয়া দিয়েছেন, বুঝেন নাই? দুনিয়া থেকে তিনি কি নিলেন, দুনিয়া থেকে তিনি কি নিলেন, দুনিয়া থেকে নিছেন কি দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলেন আমার সাথে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই তিনটা জিনিস আল্লাহর কাছে নিয়ে গেছে। আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু মানে সব ধরনের অভিবাদন, সম্মান, লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের গরিবের ভাষায় বুঝেন নাই, উষ্ণ সম্বর্ধনা। আপনি কি বলবেন? লাল গোলাপ শুভেচ্ছা বলেন, সম্মান বলেন, উষ্ণ সম্বর্ধনা বলেন, যাই বলেন না কেন, সব ধরনের সম্মান, অভিবাদন, এটাকে আত্তাহিয়াতু বলা হয়। ওয়াসসালাওয়াত, আর শারীরিক যত ইবাদত, শারীরিক যত ইবাদত, নামাজ, হজ, তারপরে রোজা, তারপরে দান সদকা, এই যে মাহফিলে আসছেন এটাও শারীরিক ইবাদত। এরকম যত শারীরিক ইবাদত, এটাকে বলা হয় আসসালাওয়াত। ওয়াত-তাইয়্যিবাত, সকল সাম্পত্তিক বা মালি ইবাদত, যত মালি ইবাদত আছে, সম্পদের দিয়ে যত ইবাদত হয়, যাকাত, ফিতরা, দান করা, সদকা করা ইত্যাদি। তাহলে একটা হলো মালি ইবাদত মানে সাম্পত্তিক ইবাদত, আর হলো শারীরিক ইবাদত, আর হলো সব ধরনের প্রশংসা, সব ধরনের শুভেচ্ছা, সব ধরনের সম্মান, সব ধরনের সম্বর্ধনা, উষ্ণ সম্বর্ধনা, জীবনের সকল কিছু মন উজাড় করে দিয়ে আল্লাহ আপনার সমীপে হাদিয়া পেশ করলাম। আল্লাহ তাআলা হাদিয়া পাইছেন, হাদিয়া প্যাকেট করে আল্লাহকে দিয়েছেন, আল্লাহ হাদিয়া পাইছেন। হাদিয়া পাইয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনাকে সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা রাসূলকে সালাম দিয়েছে, আর রাসূল সালামের জবাব দেবে না? দেবে না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ রাসূল উত্তর দিতেছেন, আল্লাহ আপনার সালাম পাইলাম, আমি নিজে একা সালাম নিলাম না, আমি আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আমি সালাম গ্রহণ করলাম। थे कब्र में भी मुस्तफा रो रो के आंखें बहे कहते या हबली उम्मती या हबली उम्मती।
রাসূল কবরে শুয়ে এখনো কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে হযরত জিবরিল যখন আমার নবীকে ডাক দিয়ে কিয়ামতের ময়দানে উঠাবেন, ময়দান যখন খালি দেখবে, রাসূল চিৎকার দিয়ে বলবে, জিবরাইল কি হলো, আমার সমস্ত উম্মত বুঝি জাহান্নামে নিয়ে গেছে। হযরত জিবরিল বলবেন, না পয়গম্বর, না, আপনার উম্মত জাহান্নামে নেই, এখন মাত্র তাদেরকে উঠানো হবে, আপনাকে আগে সজাগ করেছি, আপনার উম্মত এখন উঠানো হবে। হযরত জিবরিল বললেন, পয়গম্বর আপনি তো পাকা জায়গায় শুয়েছিলেন, আপনার গায়ে কাদা দেখা যায় কেন, ধুল দেখা যায় কেন? রাসূল বলবেন, আমি শুয়েছিলাম ভালো জায়গায় সত্য, কিন্তু আমি এই কিয়ামতের ময়দানে ওঠার আগ পর্যন্ত আমি আমার উম্মতের চিন্তায় ব্যস্ত ছিলাম, আমি তাদের জন্য কাঁদতেছিলাম এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, সেটাই হলো এই ময়লার কারণ। উঠবেন না, আর 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি দোয়া দেবো। সবাই রাজি আছেন? কাজে ওঠার কোনো এতক্ষণ যেভাবে ছিলেন ঠিক সেইভাবেই ইনশাআল্লাহ বসা থাকবেন, আর 15 মিনিটের কাছাকাছি সময় বসে যাব না, তার মধ্যে ইনশাআল্লাহ মুনাজাত দেব। আমার ভাইয়েরা, এখন সালাম তো রাসূল গ্রহণ করলেন উম্মতের পক্ষ থেকে, আর নিজেও গ্রহণ করলেন, বুঝেন না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন এখানে হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বর্ণনা। এখন এই আশহাদু ওয়াহিদু মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ আমি সাক্ষী দিতেছি, এই খেড়া দিলে সাক্ষী। কেউ কেউ বলতেছেন এই রসুলের নিজের কথা, তিনি বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর কেউ কেউ বলেন এটা আরশবাহী ফেরেশতাদের কথা, যেই ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ বহন করতেছিলেন, সেই ফেরেশতারাই এই কথা বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, কি বলতেছিলাম, কথাটা গুছিয়ে আনি, সংক্ষেপ সময়ে গুছাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কথা তো এরাই গেলাম সব গিয়েছেন। যখন ভাই জানতে চাইছে যে ওই যে রাসূলের মিরাজের সময় যে পাগড়ি জামা কাপড় পাঠাইছে, পাগড়ির তো বর্ণনা দিলাম, প্লেটটা পাঠাইছিল কেন? ওই প্লেটটা ছিল, ওখানে কিতাবে লেখা ছিল মুক্তার প্লেট। এটা ইট ইজ প্রেজেন্টেশন ফর হিম অনলি, এটা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপহার। এটা ওখানে লেখা ছিল মুক্তার প্লেট, বাকি আর পর আর কিছু লেখা নেই। আল্লাহ। তো এখন যাই হোক, বলতেছিলাম এই যে আপনার যাদের সাথে কথা হয়েছে, আল্লাহর সাথে যাদের কথা হয়েছে, তাদের মর্যাদা অনেক বেশি। এটা তো আমার মূল বিষয় ছিল আয়াতের আলোকে। এরপর কি, ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আমি হযরত জিবরিলকে দিয়া হযরত ঈসাকে সাহায্য করেছি এবং আমি তাকে অনেক দলিল প্রমাণ দিয়েছি। হযরত ঈসাকে আমি অনেক কিছু দিয়েছি। আমার ভাইরা, আসলে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনারা কিছু জানেন? তিনি কে জানেন? আমি একদম সোজা সহজ করে উত্তর দিতেছি। আমাদের নবী আসার আগে যে পয়গম্বর আসছেন, তিনিই হলেন ঈসা। বুঝে নাই? আমাদের নবী আসার আগে যিনি পয়গম্বর ছিলেন, তার নাম কি? তার নাম কি? ঈসা। আচ্ছা, আর একটা জিনিস বোঝেন, আরো সহজ করি। এই যে আমরা ইংরেজি সন গুনি, ইংরেজি সনটা যে আমরা গুনি না, এখন মনে করেন কত সন? 2025। এই যে সনটা গুনি না, এই সন, এটাই কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু। এই যাকে বলা হয় খ্রিস্টাব্দ, বুঝেন নাই? এটা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু।
এই কিন্তু আমি স্বাভাবিকভাবে যেটা কথা সেইটা বলছি, কিন্তু গভীর গবেষণা করে দেখা গেছে, আমি দেখছি যে এই কথাটা ওরা চালাই দেশে চলছে, বই পুস্তকে উঠে গেছে, কিন্তু আসলে ওইটা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু না, ঈসা আলাইহিস সালামের জন্মের বেশ কয়েক যুগ পরে এটা শুরু, কিন্তু নাম চালাই দিয়েছে যেটা ঈসা আলাইহিস সালামের মানে যীশু খ্রিস্টের জন্ম থেকে খ্রিস্টাব্দ শুরু, এটা নাম চালাই দিয়েছে। আমার ভাইরা, যাই হোক, এখন আমি এই কথাই ধরি যেটা সবাই বলে, সেটা হলো আপনাদের বোঝানোর জন্য বলছি যে আমাদের আগের যিনি পয়গম্বর ছিলেন তিনিই ছিলেন ঈসা ইবনে মারিয়াম, এবং আপনার ওই আর জানি কি বললাম, এই যে আমাদের সনটা, এই সনটা সেই যীশু খ্রিস্ট বা ঈসা, আমরা বলি ঈসা, ওরা বলে যীশু খ্রিস্ট, এই আপনার ওই থেকে তার জন্ম থেকে এই সনটা হয়ে আসছে। মনে রাখবেন, প্রচলিত যে সন, ইংরেজি সনটা হয়ে আসছে মনে করেন ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। বাংলা সনটার শুরুকার হলো সম্রাট আকবর। আপনারা জানেন কিনা বাংলা সনকে শুরু করছে সম্রাট আকবর, আর আরবি সনটা শুরু করছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আরবি সন শুরু করেন, মানে যেটা বলা হিজরি সন। আচ্ছা, যাই হোক, তো বলতেছিলাম যে আপনার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন, এই তো। তাই ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছেন, তার মধ্যে প্রধান যে মুজিজাটা সেটা আপনাদের সামনে বলবো খুব সংক্ষেপে, তারপরে মোনাজাত করবো, বেশ সময় নেব না, কারই ওঠা লাগবে না ইনশাল্লাহ। তো ঈসা আলাইহিস সালামের প্রধান মুজিজা ছিল সে মরা মানুষ জীবিত করত, বুঝলেন না? মৃত্যু মানুষকে সে জীবিত করত। যেমন ঈসা আলাইহিস সালাম তিনি নূহ আলাইহিস সালামের যে ছেলে সাম ইবনে নূহ, তাকে তিনি জীবিত করছিলেন, নূহ আলাইহিস সালামের ছেলেকে জীবিত করছে। আচ্ছা, যাই হোক, এখন এই যে জীবিত করলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যে মৃত্যু মানুষ জীবিত করতে পারতেন, তিনি করতেন কিভাবে? প্রথমে তিনি ওই কবরের কাছে গিয়া বা মৃত ব্যক্তির কাছে গিয়া 2 রাকাত নামাজ পড়তেন, খুব গভীরভাবে মনোনিবেশ করে 2 রাকাত নামাজ পড়তেন। কে নামাজ পড়তো? কে ভাই? ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে এরপরে তার কিছু হামদ সানা, মানে আল্লাহর প্রশংসা করতেন, মোনাজাত করতেন, কাঁদতেন গভীরভাবে, মন ভরিয়ে কাঁদতেন, আল্লাহর প্রশংসা করতেন আর কাঁদতেন। 3 নম্বরে তিনি 60টা আল্লাহর নাম আছে, সেফতি নাম, এই নামগুলি পড়তেন। নামগুলি কি আমি আপনাদের পড়িয়ে শোনাই, আর মনে নাই তো পড়িয়ে শোনাই। নামগুলি কি? নামগুলি হযরত ঈসা আলাইহিস সালাম নিজে পাঠ করতেন। ইয়া খাফিউ, ইয়া আহাদু, ইয়া দাইমু, ইয়া বিতরু, ইয়া কাদিমু, ইয়া ফরদু, ইয়া সামাদু। এই 7টা নাম হযরত ঈসা আলাইহিস সালাম পড়তেন। আমি কি বলছি মনে রাখেন। প্রথম 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে মোনাজাত করতেন, মোনাজাতে হামদ সানা পড়তেন, আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর কাছে বিনয়ে বিনয়ে কাঁদতেন। এরপরে 7টা সিফাতি নাম তিনি পড়তেন। পড়ার পরে তিনি তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে কবরের উপর আঘাত করতেন আর বলতেন, কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও। তখন মানুষ কবরের থেকে আস্তে একটা ঝাড়া দিয়ে কবরটা ফাটিয়ে যেত, উনি পাশে পাশে লাড়া দিয়ে উনি চারা গাছের মতো আস্তে গজাই যেত। লোকেরা বলল, হযরত আপনি তো বহু মানুষকে জীবিত করতে পারেন, তাহলে আপনি নূহ আলাইহিস সালামের ছেলে সাম ইবনে নূহকে আপনি জীবিত করতে পারেন কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমাকে নিয়ে যাও, সেইখানে নিয়ে যাও। হযরত ঈসাকে সেইখানে নিয়ে গেল। যাওয়ার পরে ঠিক ওই রকম 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে মোনাজাত করলেন, কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে তিনি ওই 7টার নাম পড়লেন, নাম পড়ে কবরে আঘাত করলেন আর বললেন, কুম বিইযনিল্লাহ। সাথে সাথে কবর ফেটে হযরত সাম ইবনে নূহ দাঁড়িয়ে যায়। দাঁড়ায় দেখে হযরত ঈসা আলাইহিস সালাম। বলছে, আপনি কে? আপনার নাম কি? কারণ ওই সাম ইবনে নূহ তো ঈসাকে দেখে নাই,
আর ঈসাও তো সাম ইবনে নূহকে দেখে নেই। তো লোকেরা কবর দেখাই দেওয়ার কারণে সে সাম ইবনে নূহকে চিনছে, কিন্তু সাম ইবনে নূহ ঈসা নবীকে চেনে নেয়। ডাক দেয়া বলছে, আপনার নাম কি? বলছে, আমার নাম ঈসা ইবনে মারইয়াম। বলছে, আপনি এই যুগের পয়গম্বর? যে হ্যাঁ, আমি এই যুগের পয়গম্বর। তাহলে হযরত আপনি তো পয়গম্বর, আমি তো পয়গম্বর না, আমি এক পয়গম্বরের ছেলে, আমি সাধারণ মানুষ। আমি আপনার কাছে জানতে চাই, হুজুর কিয়ামত কায়েম হয়ে গেছে নাকি? হযরত ঈসা বলেন, না রে বাবা, কিয়ামত কায়েম হয় নাই। যে তাইলে আমার এত ধাক্কা লাগলে কেন শরীরে? আমি এত আঘাত পাইলাম কেন শরীরে? হযরত ঈসা বলেন, বাবা, এটা হলো তোমার পুনর্জীবনের কারণে। যেহেতু আল্লাহ তাআলা যখন তোমাকে আবার জীবন দিয়েছেন, সেই জীবনের কারণে তোমার এই ধাক্কা লাগছে। এখন বলছে, পয়গম্বর, আমার বাবা তো নাই, আমিও নাই, আপনি এখন আধুনিক, আপনি এখন এই যুগের পয়গম্বর। আপনার কাছে জানতে চাই, এরপরে আমার আর কোনো মৃত্যু কষ্ট হবে কিনা, আমি মরার কোনো কষ্ট অনুভব করবো কিনা? হযরত ঈসা বললেন, বাবা, যদি তুমি এখনই এই অবস্থায় যদি তোমার প্রাণ নেওয়া হয়, তাহলে তোমার কোনো মৃত্যু কষ্ট হবে না। আর যদি তুমি কিছু সময় পৃথিবীতে থাকো, চলাফেরা করো, পৃথিবীর আবহাওয়া বাতাস গ্রহণ করো, শ্বাস গ্রহণ করো, কিছু খাওয়া দাওয়া করো, তাহলে তোমার মৃত্যু কষ্ট আবার হবে। ডাক দেয়া বলছে, পয়গম্বর, আল্লাহর রাস্তে মাপ চাই, আপনি দোয়া করুন, পৃথিবীর আমার আর স্বাদ নাই, আমি পৃথিবীতে শ্বাসও নেব না, গন্ধ নেব না, কিছু খাবো না, কোথাও যাবো না। আপনি আল্লাহর কাছে বলেন, আমি যেন বিনা কষ্টে আমি যেন আবার কবরে থাকতে পারি। হযরত ঈসা দোয়া করেন, আল্লাহ, শাম ইবনে নূহকে জীবিত করলাম তোমার আদেশে, তুমি সকলকে দেখাই দিলা কুদরতে কামেলা, সে পৃথিবীতে বাঁচতে চায় না, সুতরাং বিনা মৃত্যুর কষ্টে তুমি তাকে অফাত দিয়া শান্তির ব্যবস্থা করো। সাথে সাথে শাম ইবনে নূহ মারা যায়। আমার ভাইরা, কথা শেষ, বোঝার চেষ্টা করি বাবা। কি বুঝব? তাফসীর তো 8টা অধিবেশন শুনলেন, আগামীকাল তো চরুনায় হযরত আসতেছেন, তার থেকে আরো মূল্যবান কথা শুনবেন। কিন্তু বাড়ি কি নিয়ে যাইতে পারলেন, এটাই হলো মূল বিষয়। বাড়ি কিছু নিয়ে যাইয়েন বাবা, সব কাঠাইলের এই উপজেলা পরিষদ ময়দানে সব রাখা যাইয়েন না। সময় কিন্তু বেশি বাকি নাই বাবা, সময় বাকি নাই। যে যত লাভ ফল দেন, সময় বাকি নাই। আটকা পড়লে যদি মাওলারে ডাকেন, তখন কোনো কাজ হবে না। আপনি জানেন, বড় নাস্তিক ছিল এই যে আপনার বরিশালের, ওর নাম জানি কি, মনে পড়ে? বরিশালের নাস্তিক যেটা, কি যেন ওর নাম, না না না, ওই যে জেলে এখন আওয়ামী লীগের, রাশেদ খান মেনন। হ্যাঁ, রাশেদ খান মেনন। এবার আরো আছে, আরো কি জানি, আরো আছে জানি কি, বরিশালের ওদিকে, না 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 না, বলছেন না, এই গুড, হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু, ওই নামটা আমি খুঁজছি। হাসানুল হক ইনু, তারপরে এই রাশেদ খান মেনন, এরপরে একজন তো দরবেশ আছে না, ওই যে দাঁড়িয়ালা, এই যারা আছে। তারপরে আমরা এখন সবাই বাসায় ফোন দিয়া বোর্ডে কয়, জায়নামাজ দাও, তসবিহ দাও, উপায় নাই। জায়নামাজ দাও, তসবিহ দাও, উপায় নাই। কান্দো কান্দো, আজীবন দেশ পাছায় বাস, আর এখন ক কান্দো। আরে আল্লাহ, লেরিজে কালে আটকে যাইবে এ সময়। সবাই অবস্থা, আমার তো এই অবস্থা, সবই এক অবস্থা। কাজেই ওই কান্দার আগে এদিকে কান্দেন, ওই কান্দা মাফ হয়ে যাবে। কথা বুঝেন না আমার ভাইরা? কত তারা সাহসী মানুষ, কত বুদ্ধিমান মানুষ, বিদ্যান মানুষ, কত তারা আমাদের চেয়ে বুদ্ধি রাখে। বিদেশে টাকা কেমনে পাচার করা যায় বুদ্ধি তাদের আছে, ভালোই বুদ্ধি আছে, আমরা বুঝি না কিছু। কিন্তু এখন আল্লাহর কাছে আসছে শেষ সময়, বুঝেন নাই? আর আমরা তো আগেই আল্লাহ দিভাবে আসি, আল্লাহ যা দে, যেভাবে যা চালায় আল্লাহ চলি, বুঝেন না? এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আমি মূল যেটা বলতে চাই সেটা হলো যে আপনার আল্লাহর কাছে আমরা ফিরে আসি, এই হলো মূল কথা। কি বলেন, তাফসীর বলেন, ওয়াজ বলেন, যাই বলেন, মূল কথা একটাই যে আমরা আল্লাহর কাছে ফিরে আসি। আমার ভাইয়েরা, সবাই আমরা ইনশাআল্লাহ আমরা তওবা করি,
তওবা করার পরে আমরা সবাই মোনাজাতের দিকে যাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুক, কর্তৃপক্ষকে কবুল করুক, যারা মানে মুফাসসির এবং শ্রোতা, বক্তা শ্রোতা যারা আছে সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, এবং এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্থায়ী রাখুক। মাহফিল তো মাঝে মাঝে বন্ধ হয় না, পারমিশন পায় না, মনে নেই আপনাদের? আমাদের কিন্তু দাওয়াত দিয়ে আবার ফেরত দেওয়া হয়েছে, পারমিশন হয় না, পারমিশন হয় না, এখন পারমিশন লাগে না, আগে পারমিশন হইতো না। আল্লাহর জমিনে কয়েকদিনের মাতবাড়ি এক একজনকে দেওয়া হয়, কিন্তু মাতবাড়ি টেকে না, টেকে না। আচ্ছা যাও, দুরূদ শরীফ পড়েন, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মেহেরবান, আপনি হান্নান, আপনি মান্নান, আপনি দায়ান, আপনি সুবহান, আপনি বুরহান, আপনি গফরান। আমরা নাদান, আমরা গুনাহগার, আমরা নাফরমান, আমরা নাদান। আল্লাহ গভীর রাত আপনার কোরআনকে সামনে করে, ভাইদেরকে সাথে করে আপনার ঘর জিয়ারত করি, আপনার বিভিন্ন ঘরের খাদেমগণ, আল্লাহ আপনার সামনে আমরা হাত তুলেছি। নবী পাকের উসিলায় জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আপনার হাবিবের উসিলায় জীবনের তামাম নেক আমলগুলি আপনি কবুল করে নেন আল্লাহ। এই 4 দিনের মাহফিল আপনি কবুল করে নেন, আগামীকালের মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। এর মধ্যে যারা মুফাসসির আসছে, বক্তা শ্রোতা সহ, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। মাহফিলের বরকত সকলকে নসিব করেন আল্লাহ। মাহফিল প্রতিষ্ঠায় যারা কষ্ট করলো, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বিভিন্নভাবে যারা জড়িত আছে, আল্লাহ দুনিয়া ও আখিরাতের যাবতীয় সফলতা তাদেরকে নসিব করিয়েন আল্লাহ। মাবুদ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন। আগামীকালের মাহফিল বরকতের সাথে কবুল করে নেন আল্লাহ। কোরআনের রাজ আপনি কায়েম করে দেন আল্লাহ, কোরআনী শাসন আপনি কায়েম করে দেন, যার মাধ্যমে হোক আল্লাহ অসুবিধা না হয় আল্লাহ। আমরা কোরআনী শাসন চাই, শান্তিতে থাকতে চাই আল্লাহ, ইনসাফ চাই, ন্যায় বিচার চাই। আপনার পরিপূর্ণ গোলামি করার সুযোগ আপনি আমাদের তৈরি করে দিয়েন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।